analog and digitally. Log on www.zengatv.com. ओ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुदेव इष्टदेवी ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আপনাদের সামনে সৃষ্টি টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধু, প্রতিদিন সন্ধ্যা 6:45 মিনিটে সৃষ্টি টিভিতে আমার অনুষ্ঠান থাকে, সেটা আমি চেষ্টা করি যত সম্ভব লাইভ করার। এছাড়াও থাকে রবিবার দিন দুপুর 2টোর সময়, শনিবার দিন দুপুর 1:45, শুক্রবার দিন দুপুর 1টা, বৃহস্পতিবার দিন দুপুর 2:35, বুধবার দিন দুপুর 2:35, সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:10। সেই রকম রাত্রের দিকে যেটা থাকে সেটা সোমবার এবং বৃহস্পতিবার থাকে রাত্রি 9:50, মঙ্গল এবং শুক্রবার থাকে রাত্রি 11টা, বুধ এবং শনিবার থাকে রাত্রি 11:45 এবং রবিবার দিন রাত্রি 8:50। আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠান করতে আপনাদের সামনে, যাতে আপনারা ফ্রি কনসালটেন্সি কিছুটা পান। আর যারা এই লাইভ অনুষ্ঠানে ফোন পেলেন না, তারা শুধুমাত্র সমস্যা নিয়ে, সমস্যা ছাড়া কিন্তু জানার জন্য আমাকে মোবাইলে ফোন করবেন না, শুধুমাত্র সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন। দুটি বুকিং নাম্বার আছে, লিখে নিন 9836955394 এবং 8335866506। দুটি নাম্বারে লিখবেন, একটিতে না পেলে আরেকটিতে অতি অবশ্যই পাবেন। 9836955394 এবং 8335866506। দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটোই বুকিং নাম্বার, দুটোই কন্ট্যাক্ট নাম্বার। একটিতে না পেলে আরেকটিতে অতি অবশ্যই পেয়ে যাবেন এবং সমস্যা নিয়ে আপনার আমার সাথে ওই নাম্বার দুটিতে কথা বলতে পারেন। কিন্তু কোনো কিছু জানার জন্য যদি ফ্রিতে কনসালটেন্সি নেবার হয়, তাহলে সৃষ্টি টিভিতে আমি লাইভ অনুষ্ঠান করি, সেই লাইভ অনুষ্ঠানে ফোন করবেন। অথবা আপনাদের ঘরে বসে যদি কনসালটেন্সি নিতে হয়, সেটা চার্জেবল, অনলাইনে সেই চার্জটা পে করতে হবে। দর্শক বন্ধু, একটা যখন আমি পার্সোনালি যদি কারোর হরস্কোপ বিচার করি, তার জন্য সময় লাগে 8 ঘন্টা থেকে 45 মিনিট এক একটা হরস্কোপ পুরোপুরি বিচার করতে। কেন? 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির পুঙ্খানুপুঙ্খ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, এত কিছু বিচার করে তবে ফলাদেশ করতে হয়। এবং ভবিষ্যৎ কীরকম যাবে বা কীরকম হতে পারে, কোন দিকে পড়াশোনা করলে ভালো হয়, কোন দিকে ব্যবসা করলে ভালো হবে, বাস্তুতে কি সমস্যা হলে কিভাবে সেটাকে সলভ করা যাবে। যেমন ধরুন বাস্তুতেই আসি, বাস্তুতে কি আছে, অনেকের শরিকি বাড়ি, একটা ফ্লোরে একটা ঘর, আরেকটা ফ্লোরে আরেকটা ঘর, সেক্ষেত্রে বাস্তু ডিস্টার্ব হলে ওভারঅল বাড়িটা হলে পুরো সবকটা ফ্যামিলি, ধরুন 3টে শরিক বা 4টে শরিক আছে, তাদের মধ্যে হবে, নিশ্চয়ই সেটা হবে। এবং সেক্ষেত্রে কিন্তু ইউনিট বাস্তু করতে হয়, অর্থাৎ মেজার বাস্তু থেকে সেটাকে কাট করে ইউনিট বাস্তু করতে হয়। আমি আজকে একটা টপিক নিয়ে বাস্তুতে আলোচনা করব, মেয়েদের বিবাহ কোন ধরনের বাস্তুতে একটু ডিস্টারবেন্স করে সেটা নিয়ে আলোচনায় আসব। তার আগে একটু ফোনে কথা বলে নিচ্ছি। আমাকে পেয়ে যাবেন সোমবার দিন গড়িয়াহাট চেম্বারে, মঙ্গলবার দিন হাওড়া ময়দান চেম্বারে, বুধবার দিন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে আমার নিজস্ব বাসগৃহ, ওখানে বুধবার পেয়ে যাবেন, এবং বৃহস্পতিবার শ্রীরামপুর, শুক্র এবং শনিবার আমি বাইরের চেম্বারের জন্য রাখি। স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট হলে রবিবার তখন ভিজিটিং পেয়ে যাবেন আপনারা দেখানোর জন্য বাড়ির চেম্বারে শ্যামবাজারে। আগে ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসছি একটু বাস্তু নিয়ে আলোচনায়। জয় মা তারা। জয় মা তারা। বলুন। নমস্কার। হ্যাঁ, ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি মা? অর্কপাল। অর্কপাল। কোথা থেকে বলছো? আমি শ্যামনগর থেকে। বলো মা, ছেলের জন্ম তারিখ বলো। 1994, 3রা ডিসেম্বর 1994। 3রা ডিসেম্বর 1994। শনিবার রাত্রি 11:28 মিনিটে। রাত্রি 11:28। জন্মস্থান কোথায়? জন্মস্থান বলো, প্লেস অফ বার্থ। ওই শ্যামনগরে। শ্যামনগর। নার্সিং। 3রা ডিসেম্বর, তাই তো মা? আমি যে মনে হচ্ছে ছেলের কি কেরিয়ারের জন্য ফোন করেছো? হ্যাঁ হ্যাঁ। কি করছে এখন? এখন একটা প্রাইভেটে জব করতো, সেটা নেই। সেটা নেই এখন? না। আচ্ছা, সেটা কি কোভিডের পর চলে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখো মা, এইখানে তোমার ছেলের একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে। সেই জায়গাটা হচ্ছে তোমার ছেলের মাথা গরম, বলো তো আমাকে, প্রচন্ড জেদি তো, এবং মাথা গরম। একদম। এখানে মা ওর একটা ডিস্টারবেন্স হয়েছে, কর্মস্থান কিন্তু এই যে জব চলে গেছে শুধু এইটা না, এর আগেও বহুবার চাকরি চলে গেছে ওর? না 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 না, এই প্রথমবার? হ্যাঁ। আর বাড়িতে কি ওর মন টেকে না, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ 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 হ্যাঁ।
তোমার সাথে ঝগড়াঝাটি তো ভালো রকমই হয়, হ্যাঁ কি না বলবে? না মানে আগে খুব হতো, মানে এই ইদানিং কিছুদিন এখন একটু মানে সে মা মানে রোজগার, রেগে যায়, একটা শোনো কোনো কথা শোনো বললে মা, মানে হট টেম্পার। শোনো, অনেক অনেক আছে, শুধু তোমার ছেলে নয়, অনেকে একটু আধটু রোজগার করতে পেরে নিজেকে হরিদাস পাল মনে করে, তখন বাবা মাকে সম্মান করেন। এরকম তোমার ছেলে নয়, বহু ছেলে আছে আবার চাকরি চলে গেলে বা রোজগার কমে গেলে মা বাবাকে সম্মান করে। তো যাই হোক, তো এই জায়গাটা মা তোমার সাথে ছেলের কিন্তু একটু খটাখটি থাকবে, ওর মাথা গরমটা থাকবে, এগুলো ফিক্সড। হ্যাঁ, ও যে বাড়িতে জন্মগ্রহণ করেছে, যদি নার্সিংহোমে হয়ে থাকে, তোমরা যে বাড়িতে বসত করছিলে এখন কি সেই বাড়িতে রয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই বাড়িতে বাস্তুদোষ বর্তমান তোমার ছেলের হরোস্কোপ থেকে অবস্থান করবে। কেমন? যে যে বাড়িতে জন্মায়, সে নার্সিংহোম বা হসপিটালে হোক, তার গার্জেন যে বাড়িতে অবস্থান করে সেই বাড়ি থেকে বাস্তুদোষটা নির্দেশ করে অ্যাট এ টাইম। তো সেই সময় তোমার তোমার গৃহে এবং বর্তমানও বাস্তুদোষ বর্তমান। এই জায়গাটা মা তোমার ছেলের যেটা গেছে, ওর চাকরিটা যাওয়ার সম্ভাবনা কিন্তু 2020 সালটা খুব একটা ভালো যে ওর জন্য থাকবে তাও নয়। ওই জায়গাটা ওর চাকরি গেছে ঠিক কথা, কিন্তু ওই সময় একটা খারাপ গ্রহের দশা, মানে ওর লগ্ন রাশি সাপেক্ষে সেটা খারাপ গ্রহের একটু দশা পড়ে যাওয়াতে খুব ডিস্টারবেন্স, এবং এই ডিস্টারবেন্সটা যদি লকডাউন নাও হতো সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা ডিস্টারবেন্স আসতো। এই ডিস্টারবেন্সটা ওভারঅল থাকতে পারে 2023 সাল অবধি, ওভারঅল ডিস্টারবেন্সটা থাকছে। কেমন? 2023 সালের পর সেক্ষেত্রে হলে একটু হলেও একটু ভাগ্যোন্নতির সম্ভাবনা। ছেলের কি কোনো সময় কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, তো 2 চাকা আছে, হয়েছিল হাতে। প্রবল দুর্ঘটনা যোগ রয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার এর মাঝখানেও একটা সম্ভাবনা আছে, একটু সাবধানে থাকতে বলো মা। হ্যাঁ চাকরি বাকরি হবে কি? হ্যাঁ মা, চাকরি তো না হলে তো চাকরির জন্য চেষ্টা করতে হবে। তোমার ছেলের কি কোনো রত্ন পড়া আছে? না, কিছু নেই, একটা মিত্র দিয়েছি। হুম, তুমি পারলে মুক্ততে কিছু হবে না মা। হ্যাঁ, মুক্তটা কতদিন আগে দিয়েছো? অনেক দিন আগে। ওর সব থেকে আগে দরকার এখানে একটা চুনি দরকার আছে। কেমন? একটা চুনি পরিয়ে দাও, সেক্ষেত্রে অনেকখানি ভালো ফল হবে। কেমন মা? জয় মা। চাকরি বাকরি হবে তো? 2023 সাল অবধি খুব একটা ভালো নয়। এবার আমার মনে হয় কোনো ভালো জ্যোতিষতান্ত্রিককে দিয়ে একটু বিচার করিয়ে নাও ডিটেলস, কারণ টিভির অনুষ্ঠানে খুব সংক্ষিপ্ত সময় থাকে, অতখানি ডিটেলস বিচার করা যায় না। তো যেটার উপর আমি বললাম চুনি পড়লে ভালো হওয়ার কথা, কিন্তু 2023 সাল অবধি প্রচুর বাধা রয়েছে। যে গ্রহের অন্তর্দশা দিয়ে চলছে সেই গ্রহ কোনো ফল দিতে পারছে না। কেমন? জয় মাতারা। দর্শক বন্ধু, টিভি অনুষ্ঠানে যতক্ষণই আমি টাইম পাই আমি সঠিক কনসালটেন্সি দিই সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এবং যারা পার্সোনালি কনসালটেন্সি চান, যারা আমার চেম্বারে আসেন বা অনলাইনে প্রেডিকশন নেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাইম দিতে হয়, কারণ সেইটা ছাড়া সম্ভবপর হয় না। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে কৌশিক ঘোষ বলছি। কৌশিক ঘোষ, বনগা থেকে। হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখো বাবা। হ্যাঁ স্যার। বলছি আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ স্যার, ডেলি প্রত্যেকদিন দেখি। প্রত্যেক দিন? আচ্ছা, বলো তোমার। বলছি স্যার, আমি মানে আমার নিজের সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে কাজ বাজের ব্যাপারে, যে আচ্ছা। সরকারি চাকরি আছে কিনা বা কেরিয়ারটা কি হবে, এ নিয়ে একটু অনিশ্চয়তার মধ্যে আছি। সরকারি চাকরি আর কেরিয়ার, তাই তো? হ্যাঁ স্যার। বলো জন্ম তারিখটা বলো কৌশিক। 1-3-1999। 1-3 মানে 1 মার্চ, তাই তো? 1 মার্চ 1999। টাইমটা বলো বাবা। 12:30 স্যার, সকাল দুপুর 12:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান স্যার মানে বারাসাতে মেগাসিটি নার্সিংহোমে হয়েছে। আচ্ছা, এখন কোথা থেকে বলছো? তো বনগা স্যার, আমার বাড়ি বনগায় স্যার। আচ্ছা, বনগা থেকে। তুমি জানতে চাইছো তোমার সরকারি চাকরির কোনো ব্যবস্থা আছে কিনা, তাই তো? স্যার অনেক পরীক্ষা টরীক্ষা দিচ্ছি স্যার, মানে শেষ পর্যন্ত আর হচ্ছে না। তুমি পরীক্ষাগুলো দিয়ে যাও, বুঝতে পেরেছো? অনেক দেরি করে ফেলেছো বাবা। এইগুলো পরীক্ষাগুলো দিয়ে যাও 2022 সাল পর্যন্ত, শেষ চেষ্টা করে দেখো। হ্যাঁ, 2022 সাল পর্যন্ত চেষ্টা করে দেখো যে সরকারি চাকরির এই জায়গাটা তোমার কিছুটা প্রতিকারের দরকার আছে। কোনো রত্ন কি পড়া আছে তোমার? হ্যাঁ স্যার, আমি এক জায়গার থেকে আমাকে দিয়েছিল, মানে রক্ত প্রবাল, গোমেদ আর মুক্ত, এই 3টে দিয়েছিল। কে কিভাবে দেয় জানি না বাবা। তোমার সব থেকে আগে সরকারি চাকরি পাওয়ার জন্য একটা পান্না দরকার। অত কিছু না পড়ে একটা পান্না পড়ে নাও। একাধিক রত্ন পড়লে কি তুমি খুব ভালো উচ্চ পদের চাকরি পেয়ে যাবে? আর না পড়লে কি পাবে না? একটা পান্না পড়ো। ওই সবগুলোর খুব একটা প্রয়োজনীয়তা নেই, তবে খুব একটুখানি বিবেচনা করে নিতে হবে। তুমি তো খুব বুদ্ধিমান ছেলে, চালাক ছেলে। হ্যাঁ কি না বলবে, একদম পরিষ্কার কথা। চালাক ছেলে তো? আমি কি করে বুঝবো স্যার আমি চালাক কিনা? তুমি তো বুঝবে তো, তুমি চালাক কিনা তুমি বুঝবে না?
মুক্তটা বাবা কোনো কাজে লাগবে না, ওটা ডিস্টার্ব করবে তোমার, কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, যাদের যেরকম কনসালটেন্সি দেওয়া যায় ফ্রি, টেলিফোন নাম্বারে আমি টিভি অনুষ্ঠান যখন লাইভ করি আমি ফ্রিতে কনসালটেন্সি দিই, কিন্তু যারা অনুষ্ঠানে ফোন পেলেন না তারা অনুষ্ঠানের পর আমাকে ফোন করতে পারেন দুটি নাম্বারে, শুধুমাত্র সমস্যা নিয়ে 9836955394 এবং 8335866506, দুটোই বুকিং নাম্বার, দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দুটোই কন্ট্যাক্ট নাম্বার। একটিতে না পেলে আরেকটিতে অতি অবশ্যই পাবেন, দুটো নাম্বারে লিখবেন। আমাকে পেয়ে যাবেন সোমবার দিন গড়িয়াহাট চেম্বারে, মঙ্গলবার দিন পেয়ে যাবেন আমাকে হাওড়া ময়দান চেম্বারে, বুধবার দিন পেয়ে যাবেন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে, সেখানে নিজস্ব বাসগৃহ বুধবার দিন পেয়ে যাবেন। বৃহস্পতিবার দিন পেয়ে যাবেন শ্রীরামপুর চেম্বারে এবং শুক্র এবং শনিবার দিন সাধারণত আমাকে পেয়ে যাবেন আপনারা বাইরের চেম্বারগুলো, যেমন হলো কৃষ্ণনগর, মেচেদা, মেদিনীপুর, কাথি, বর্ধমান, দুর্গাপুর, এইসব জায়গাগুলো আমাকে শুক্রবার এবং শনিবার যেরকম যেরকম শিডিউল ডেট তৈরি হয় সেই রকম অনুযায়ী কিন্তু আমি চেম্বারে বসি। দর্শক বন্ধু, আজকে যেটা আলোচনা করব বাস্তু নিয়ে, এই বাস্তুতে এই রকম ধরনের শেপের জমিগুলোর কি ডিস্টারবেন্স আছে। এই ধরনের জমিগুলো দেখা যাচ্ছে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে সাধারণত জমির মাপটা ডিস্টারবেন্স হয়েছে, দেখুন পশ্চিম দিকের থেকে ডিস্টারবেন্স মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে। এই যে মাঝামাঝি জায়গা থেকে ডিস্টারবেন্স শুরু হয়েছে পশ্চিম দিকে, তো ডিস্টারবেন্সটা সম্পূর্ণরূপে বেড়ে গেছে কোন দিকটা, যেটা নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ু কোণের দিকে, আর সাউথ ইস্টের দিকটা আস্তে আস্তে বেঁকতে শুরু করেছে, অর্থাৎ পশ্চিম দিকটাই পুরো ডিস্টারবেন্স। তাহলে এই ধরনের বাস্তুগুলোর তিনটে সমস্যা আসে, 1, 2, 3। এই 3 রকম সমস্যার মধ্যে প্রথম যে সমস্যা আছে সেই সমস্যা হচ্ছে মেয়েদের বিবাহ হতে দেরি হয় বা হয় না, বা হলে ডিভোর্স হয়ে যায়। 3 রকম সমস্যার মধ্যে প্রথম সমস্যা মেয়েদের বিবাহ হতে দেরি হয় বা হয় না, বা হলে ডিভোর্স হয়ে যায় বা স্বামী মারা যায়, এই রকম ধরনের, এবং মেয়ে পুনরায় বাপের বাড়ি ফিরে আসে। এই ধরনের বাস্তুগুলোর প্রথম ডিস্টারবেন্স হচ্ছে এইটা। এছাড়াও দুটো ডিস্টারবেন্স আছে এই ধরনের জমিগুলো, সেগুলো আসবো আমি এক এক দিনের প্রোগ্রামে, বা চেষ্টা করব যতখানি সম্ভব আপনাদেরকে কিছুটা দেওয়ার জ্ঞানের ব্যাপারে, বা বাস্তুতে ডিস্টারবেন্স হলে। তাহলে এই ধরনের জমিগুলো ঠিক করতে গেলে প্রথম দরকার হয় টার্মিনেটর এবং পিরামিড। টার্মিনেটরটা আমার কাছে টিভি স্ক্রিনে দেখানো নেই, কিন্তু পিরামিডটা দেখানো আছে, সেটা আপনারা দেখতে পারবেন। এই ধরনের পিরামিড যেটা বসিয়ে দিলে হবে না, এই ধরনের পিরামিড সেই রকম ভাবে ডিস্টারবেন্সটাকে অনেকখানি কমায়, অর্থাৎ এইখানে যে এনার্জিটা লস হয়েছে পজিটিভ এনার্জি, সেইটা কিন্তু পিরামিড বৃদ্ধি করে। আপনারা টিভি স্ক্রিনে আরেকবার দেখুন বোর্ডের দিকে, এই জায়গা থেকে সাধারণত ওয়েলথ এনার্জি আসছে, তা ওয়েলথ এনার্জি আসে এই জায়গা থেকে, হেলথ আসে, তো এই জায়গা থেকে অনেকখানি ওয়েলথ এনার্জি মিসিং, তো ওয়েলথ এনার্জি এই জায়গাটা থেকে মিসিং, এবং এই জায়গাটা নর্থ ওয়েস্টে মানে বায়ুকোণ হচ্ছে মেয়েদের স্থান, অর্থাৎ বাড়িতে কুমারী মেয়ে, সেক্ষেত্রে এই জায়গাটা প্রথম ডিস্টারবেন্স হবে, বাড়িতে মেয়েদের বিবাহতে ডিস্টারবেন্স করবে। এবং যদি বিয়ে দেন নগদ দিয়ে বা যাই দিয়ে যেভাবে বিবাহের ব্যবস্থা করুন না কেন, সেই মেয়ে আবার বাড়িতে ফিরে আসে, অথবা কোনো কারণে ডিভোর্স হয়ে গিয়ে আবার ফিরে আসে। এই ধরনের বাড়িতে মেয়েদের নানা রকম ভাবে একটু চরিত্র দোষ হওয়ার সম্ভাবনা। এবার এটা যদি এটা যদি শরিকি বাড়ি হয় তো সেক্ষেত্রে অন্যরকম একটু ডিস্টারবেন্স হবে। তো যাই হোক, সেই রেমিডিটা একটু অন্যরকম ভাবে করতে হবে, পিরামিড বা টার্মিনেটর দিয়ে করা যায়। এছাড়া যে ব্রহ্মচূর্ণ আপনাদেরকে দিই কর্মপ্রাপ্তি বা আর্থিক শ্রীবৃদ্ধির জন্য, ব্রহ্মচূর্ণ এবং অমৃত উদক, জীবনের সফলতা পাওয়া এবং সন্তান, এই যে ব্রহ্মচূর্ণ দেখতে পাচ্ছেন, এটা আর্থিক শ্রীবৃদ্ধি, শত্রু দমন এবং তার সঙ্গে সঙ্গে জীবনের সাফল্য লাভের জন্য। দর্শক বন্ধু, দুটি মোবাইল নাম্বার খোলা আছে, 9836955394 এবং 8335866506। আজকের মতো এখানেই সময় নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।